ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে ট্রাম্পের পারমাণবিক ব্ল্যাকমেইলে কোনো লাভ হবে না। ইরান আরও বলছে যুদ্ধের ধরন এখন সম্পূর্ণ বদলে গেছে এবং দাবি ইরান একা করছে না, বরং খোদ আমেরিকার ভেতর থেকে এমন তথ্য বেরিয়ে আসছে। আমেরিকার জেনারেলরা বলছেন এই যুদ্ধে আমেরিকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তারা আরও বলছেন আমেরিকা অ্যামিউনিশন মারাত্মকভাবে ফুরিয়ে এসেছে। তবে বন্ধুরা, এখন এই পুরো ঘটনা প্রবাহ একটি চূড়ান্ত ডিসাইটিভ মোড়ে পৌঁছেছে। ইরান ডোনাল্ড ট্রাম্পকে পরিষ্কার ভাষায় বলে দিয়েছে, ট্রাম্প বারবার যে পারমাণবিক হামলার হুমকি দেন, ইরান সেই ব্ল্যাকমেলের সামনে মাথা নত করবে না এবং তা মোকাবেলা করার উপায়ও তাদের কাছে আসে, যদিও সেই উপায় কি তা কেউ জানে না। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই যখনই পরিস্থিতি খারাপ হয়, অর্থাৎ ট্রাম্প যখন বলেন ইরানের প্রস্তাব অগ্রহণযোগ্য, তখনই ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ সম্মেলন করে। এই সংবাদ সম্মেলনে তিনি কি বলেছেন এবং এর গুরুত্ব কি তা আমি আপনাদের বলছি। আগামী 24 থেকে 48 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে কথাবার্তা হয়ে গেছে অলরেডি। হতে পারে ইরানের ওপর হামলা চালানো হবে। তার আকার বা ধরন কেমন হবে আমরা জানি না, তবে ইরান সতর্ক বার্তা দিয়েছে। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় কি বলছে লক্ষ্য করুন। নাম্বার 1, আমেরিকা একতরফা চাপের নীতি বন্ধ করুক। নাম্বার 2, এই অঞ্চলে চলমান যুদ্ধ বন্ধ করা হোক। নাম্বার 3, ইরানের ওপর আরোপিত সামুদ্রিক ও অর্থনৈতিক অবরোধ, যেটাকে আমরা ব্লকেড বলি, সেটা প্রত্যাহার করতে হবে। ইরান আমেরিকার বিরুদ্ধে সমুদ্র পথে জলদস্যুতার অভিযোগ এনে তা বন্ধের দাবি জানিয়েছে। নাম্বার 4, ইরানের ফ্রিজ করা সম্পদ ও অর্থ ফেরত দেওয়া হোক। নাম্বার 5, হরমুজ প্রণালীতে নিরাপত্তা নিশ্চিত করা হোক। নাম্বার 6, লেবানন সহ পুরো অঞ্চলে নিরাপত্তা গ্যারান্টি দিতে হবে। নাম্বার 7, এই অঞ্চলের নিরাপত্তার বাইরে শক্তি নয়, বরং আঞ্চলিক দেশগুলোই সামলাবে। এই পয়েন্টটা আপনারা ভালো করে শুনে রাখুন। বন্ধুরা, এই শেষ কথাটি আপনাকে বুঝতে হবে। ইরান এখানে অত্যন্ত কৌশলী ও আবেগের চাল খেলছে। তারা উপসাগরীয় দেশগুলোকে বলছে আমাদের নিরাপত্তা আমরাই নিশ্চিত করব। আমেরিকা কেন করবে? এবং আমেরিকা তোমাদের নিরাপত্তাও দিতে পারেনি, কারণ উপসাগরীয় অঞ্চলে আমেরিকার যত বেস ছিল আমরা তা ধ্বংস করে দিয়েছি। বাঘাই আরও বলেন 28শে ফেব্রুয়ারি থেকে আমেরিকার আক্রমণাত্মক কর্মকাণ্ড হরমুজ প্রণালীর পরিস্থিতি খারাপ করে দিয়েছে। ট্রাম্পের পারমাণবিক হামলার হুমকির জবাবে বাঘাই বলেন, ইরান যে কোনো পরিস্থিতিতে নিজেকে রক্ষা করতে জানে। ইরান এখন আলোচনার বিষয়বস্তু শুধু পারমাণবিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না। তারা যুদ্ধ, নিষেধাজ্ঞা, অবরোধ, হরমুজ এবং লেবাননের মতো ইস্যুগুলোকেও এর সঙ্গে যুক্ত করছে। ইরান হরমুজ প্রণালীকে নিজেদের শক্তি হিসাবে ব্যবহার করছে। বিশ্বের তেলের একটি বড় অংশ এখন যেখান থেকে যায়, তাই ইরান বার্তা দিচ্ছে এখানে তাদের ভূমিকা স্বীকার করে নিতে হবে। এছাড়া ইরান ইঙ্গিত দিচ্ছে শুধু ইরান আমেরিকা চুক্তি যথেষ্ট নয়, পুরো অঞ্চলে বিশেষ করে লেবাননে শান্তি আনতে হবে, ফিলিস্তিনে শান্তি আনতে হবে। এবং এর মাধ্যমে ইরান ঘরোয়া এবং আন্তর্জাতিকভাবে দেখাচ্ছে তারা চাপে নতি স্বীকার করবে না। এখন দুনিয়া মানছে এই যুদ্ধে ইরান একটি নির্ধারক সুবিধা রয়েছে। প্রেস টিভির এক সম্পাদকীয়তে বলা হয়েছে ইরান আমেরিকার চাপের অস্ত্রগুলোকে দুর্বল করে দিয়েছে এবং প্রতিরোধের সমীকরণ বদলে দিয়েছে। ইরান দাবি করছে এখন যুদ্ধের খেলা আমেরিকা ঠিক করবে না। ইরানি নেতৃত্ব যুদ্ধের পরিস্থিতি পুনরায় বিশ্লেষণ করে বড় ধরনের কৌশলগত পরিবর্তন এনেছে। আগে আমেরিকার ধারণা ছিল ইরান সীমিত পাল্টা ব্যবস্থা নেবে, কিন্তু এখন ইরান সতর্ক করেছে শুধু জাহাজ নয়, মার্কিন সামরিক ঘাঁটি এবং কমান্ড সেন্টারগুলো তাদের লক্ষ্যবস্তু হবে। আমেরিকার বিশ্বব্যাপী উপস্থিতিকে এখন তারা দুর্বলতা হিসেবে দেখা হচ্ছে। ভারত মহাসাগর বা পূর্ব এশিয়ায় আমেরিকার যত সামরিক ঘাঁটি আছে সেগুলো এখন ঝুঁকির মুখে।
ইরান আরও স্পষ্ট করেছে যেসব দেশ মার্কিন ঘাঁটিকে জায়গা দেবে তাদেরও আমেরিকার যুদ্ধের অংশীদার হিসাবে গণ্য করা হবে এবং তাদের স্থাপনাগুলো বৈধ লক্ষ্যবস্তু হয়ে উঠতে পারে, যেরকম আমরা 40 দিনের যুদ্ধে দেখেছিলাম। এদিকে আমেরিকার ভেতর থেকেও আওয়াজ উঠছে, মার্কিন সেনাদের ক্ষয়ক্ষতির যে তথ্য দেওয়া হয়েছে প্রকৃত ক্ষয়ক্ষতি তার চেয়ে অনেক বেশি। কর্নেল লরেন্স উইলকিনসন বলেছেন, আমরা জানি না ঠিক কত ক্ষয়ক্ষতি হয়েছে, তবে এটা 1978 সালের অপারেশন ইগন ক্লোর কথা মনে করিয়ে দিচ্ছে। অ্যারিজোনার সিনেটর মার্ক কেলি সিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, এই যুদ্ধে অস্ত্রের ব্যবহার চমকে দেওয়ার মতো স্তরে পৌঁছেছে। তিনি ট্রাম্পের সমালোচনা করে বলেন, কোনো পরিষ্কার কৌশলগত লক্ষ্য বা পরিকল্পনা ছাড়াই ট্রাম্প যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন। কেলি আরও বলেন, এত বিপুল পরিমাণ অস্ত্র খরচ হওয়ার ফলে ভবিষ্যতে চীন বা অন্য কোনো শক্তির সঙ্গে সংঘাতের ক্ষেত্রে আমেরিকা এখন অনেক কম নিরাপদ। যদিও ট্রাম্প দাবি করেছেন অস্ত্রের ভান্ডার এখনো যুদ্ধের শুরুর তুলনায় দ্বিগুণ, কিন্তু সিএনএন এবং সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এই রিপোর্টগুলো বলছে ভিন্ন কথা। রিপোর্ট অনুযায়ী মাত্র 6 সপ্তাহের লড়াইয়ে আমেরিকার প্রায় 45% প্রিসিশন গাইডেড মিসাইল এবং থার্ড ও প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেমের প্রায় 50% ইন্টারসেপ্টর খরচ হয়ে গেছে। এই তথ্যগুলোই বলে দিচ্ছে আমেরিকার অবস্থা কতটা নাজুক। তবে বাস্তবতা হলো, যখন কোনো দেশ বা নেতা, ট্রাম্প বা নেতানিয়াহুর যদি আমরা ধরি, নিরাপত্তাহীনতায় ভোগেন, তারা চরম কোনো পদক্ষেপ নিতে পারেন। তাই ইরান বলছে তারা পারমাণবিক ব্ল্যাকমেইলে ভয় পায় না। বিশেষজ্ঞরা বলছেন, প্রশ্ন এটা নয় যে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে কিনা, প্রশ্ন হলো তারা এটা কখন করবে। বিশ্ব আলোচনার এই ভিডিওটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, কারণ আন্তর্জাতিক রাজনীতির এমন হট টপিকের আপডেট শুধু এখানেই পাবেন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজকে টোটাল বিষয় নিয়ে আপনার মতামত কি? আপনার সুচিন্তিত মতামত আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন, সেটা আমরা অবশ্যই পড়ব। আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে, যেখানে থাকবে আরও চমকপ্রদ অনেক না জানা তথ্য। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।